মাসলা কিন্তু আমার নিজের, ঠিক না? মাসলা বোঝেন, সমস্যা আমার নিজের, ব্যাপারটা আমার নিজের। আমি যদি লাভবান হয়ে উঠলাম, একজন ঠাকুর সে যদি লাভবান হয়ে উঠল, তাহলে সে সফল কাম হবে। আর যদি লক্ষ জন হইল, কিন্তু সে যদি সফল কাম না হইতে পারল, তাহলে কোনো লাভ হইল না। আয়োজনটা এই জন্যই যে আমরা যেন সফলতা অর্জন করতে পারি। এই বসা, এই শোনা, এই আশা, এই এলাকার ভিতরে এরকম একটা অনুষ্ঠান হওয়া, সবকিছুর উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা যেন লাভবান করি। আজকে যেন কিছু কথা বিলে গাঁথে, ইনশাআল্লাহ এভাবে শুনবো তো। একটা জিনিস চিন্তা করার উচিত, ভালো মতে জ্ঞান চিন্তা করার একটা কথা কিন্তু চিন্তা করা উচিত। এটা কি মসজিদ না? সামনেরটা কি? এটা কি? আচ্ছা, মসজিদ মাদ্রাসাটা এই অজয় পাড়াগায় গ্রামের ভিতরে কেন দিলেন? এটা তো মসজিদ না, এটা তো আল্লাহর ঘর, ঠিক না? মানুষ সবকিছু থেকে উন্নত টোকায়, ঠিক না? উন্নত তালাশ করে, ঠিক না? তালাশ করেন না? বিয়া শাদির থেকে নিয়া, ঘর বাড়ি থেকে নিয়া, খাওয়া দাওয়া থেকে নিয়া, চাল চলন থেকে নিয়া, রোজগার থেকে নিয়া, সব কিছুতে মানুষ কি তালাশ করে? মনে হয় বোঝেন না। উন্নত, ঠিক না? সত্য তো? একমত? যদি উন্নত তালাশ না করতো, তাহলে তো ছোট জীবনটা খাইলেও কেটে যায়, না খাইলেও কেটে যায়, ঠিক না? না কাটে না? পড়লেও কেটে যায়, না পড়লেও কেটে যায়। কোন রকম একটা মাথা গোছের ঠাই হইলেও কেটে যায়, ঠিক না? সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, করে? সময় অপেক্ষা করে না, মানুষ অপেক্ষা করে। মানুষ সময়ের অপেক্ষা করে, সময় কারো। তাহলে সবার মনোভাব উন্নত কেন? বিয়া শাদিতে উন্নত চায়, খাওয়া দাওয়ায় উন্নত চায়, কাপড় চোপড়ও উন্নত চায়, ঘর বাড়িতে উন্নত চায়। মোট কথা মানুষ উন্নতের জন্য দেওয়া না, ঠিক না? এটাই মানুষের স্বভাব, ঠিক না? কি বলেন? হ্যাঁ, তাহলে আল্লাহ কেন ঘরটা আপনার এলাকায় দিলেন? আপনার এলাকায় তো এক জায়গায় এসে রাস্তায় শেষ হয়ে গেছে, ঠিক না? কেন দিলেন? একটু চিন্তা করেন। আল্লাহ কি এটা নিজের ঘর মানে না মানে না? এটা নবীর ঘর মানে না মানে না? তাহলে আপনার গ্রামে কেন দিলেন? আপনার এই গ্রামেরও যে সবচেয়ে বেশি সম্পদশালী, সেও তো এই গ্রামে বাস করে না। সে তো হয়তো মেন রোডের পাশে চলে গেছে, না হয় ঢাকা শহরই চলে গেছে, ঠিক না? আল্লাহ কেন এই ঘরটা, এই নিজের ঘরটা আপনার গ্রামে দিলেন? আপনি বলবেন আমাদেরটা তো এরকম অজয় পারা যায় না,
মানি আমি আরো অজয় পারাগারে আল্লাহর ঘর আছে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ কেন ঘরটা মানুষ যেখানেই বানাইতে চায় ওইখানেই কেন বানাইতে দেয়? আল্লাহ তো বলতে পারতো যেমন উঁচু ছাড়া নামাজ হয় না, ঠিক না? সত্য তো? আল্লাহ তো বলতে পারতো আমার ঘরটা সব জায়গায় হবে না, বোঝা দিনই তো পারতেন। আমার ঘরটা হতে হলে একটা কন্ডিশন লাগবে, শর্ত আছে। ইসলামের অনেক হুকুমই তো শর্ত আছে। হজ ফরজ না হইলে তো ওলামা বলে না তোমার উপরে হজ ফরজ, শর্ত আছে হজ ফরজ হওয়ার জন্য, ঠিক না? আপনাকে কেউ নিয়ে গেল, কেউ পাঠায় দিল, ওটা ভিন্ন কথা, কিন্তু আপনার হজ ফরজ হতে হলে অনেকগুলা শর্ত আছে, ঠিক না? শর্ত তো আল্লাহ তো বলে দিছে নামাজের জন্য শর্ত আছে, উঁচু লাগবে, দাঁড়ায়া পড়তে হবে, না পারলে বসে পড়ো, বসা না পারলে শুয়া পড়ো। কিন্তু ঘরের তো কোনো শর্ত দিল না, ইচ্ছা করলে চরের ভিতরে বানানো যায়, যায় না? যায় না? আছে, চরে ঘর আছে, কার ঘর আছে না? খের দিয়েও বানানো যায়, ঠিক না? এখন না বিল্ডিং সিল্ডিং হয়েছে, এক জমানায় তো খেরের ছাউনি ছিল, ঠিক না? খের দিয়েও বানানো যায়, পাতা দিয়েও বানানো যায়, আবার টাইলস লাগায়া উন্নত থেকে উন্নত বানানো যায়। বাবা মতে বুঝেন, কিন্তু আমি একটা জিনিস বুঝানোর জন্য এত পিছের থেকে ঘুরে নিয়ে দিতেছি। আল্লাহ করো কাজকে বুঝে আসো, বুঝে যদি আসতো না তাইলে আমরা বড় সুখে থাকতাম, শান্তিতে থাকতাম, নিরাপদে থাকতাম। আমাদের ভিতরে জোর হতো, জোর বোঝেন, মিল হতো, মহব্বত হতো, ভালোবাসা হতো, সহযোগিতা হতো, সহমর্মিতা হতো, সহানুভূতিতা হতো। সহানুভূতি বোঝেন? 5 কাঠা আলা চায় 2 কাঠা আলা না থাকুক, আমার 7 কাঠা হোক, ঠিক না? মনে হয় বোঝেন না? কি বলছেন? তাইলে এই পরিস্থিতি হতো না। আপনি যদি বুঝতেন যে এই ঘরটা আপনার মহল্লায় কেন দিলেন, এই মাদ্রাসাটা আপনার এখানে কেন দিলেন, হুজুররা কেন এসে এখানে পড়ে রইল, এটা যদি আপনি বুঝতেন যে এখানে অটো চালাইলে 20,000 টাকা মাসে অনায়াসে কামানো যায়, ওইখানে 10,000 টাকা দিয়ে কেন পড়ে আছে, 7-8 হাজার টাকা বেতনে কেন চাকরি করে, আপনার মসজিদের ইমাম সাহেব কেন 7-8 হাজার টাকা বেতনে চাকরি করে? দেখতে তো আপনার চেয়ে হাতটা দেখা যায়, গাঁটটা দেখা যায়, আপনার চেয়ে আমার চেয়ে জোয়ান দেখা যায়, শক্তিশালী দেখা যায়। অটো সিএনজি চালাইতে তো কোনো বিদ্যা লাগে না, লাগে নাকি? হ্যাঁ, অটো চালায় না কেন? এই কথাগুলো যদি আপনি বুঝতেন, আমি বুঝতাম, তাইলে আমরা সুখে থাকতাম, সুখে শান্তিতে থাকতাম, আরামে থাকতাম। আমাদের ভিতরে জোর হতো, মিল হতো, মহব্বত হতো,
ভালোবাসা হতো, সহানুভূতিটা হতো, সহযোগিতা হতো, সহমর্মিতা হতো, একে অপরের দুঃখে ঝাঁপায়া করত, অপরে ব্যথা পাইলে ভাবতো আমি ব্যথা পাইছি, তাইলে এই দুরবস্থা হতো না, খাইন খাইন হতো না, এই দুরবস্থা হতো না যদি বুঝতাম যে এই ঘরটা কেন দিছে। আরেকটা কথা হলো, শুধু দুনিয়ায় শেষ না, এই কথা তো দেখাইলাম আমি দুনিয়াতে হতো, আবার প্রত্যেকটার উদাহরণ দেওয়া যায়। সহযোগিতা, সহমর্মিতা, একে অপরের জন্য সহযোগী হওয়া, সাহায্য সহানুভূতি করা। আমি যুদ্ধের ময়দান একটা দেখাই দিছি, যুদ্ধের ময়দানে পিপাসায় মরতেছে, পানি গুলা চিৎকার দিছে, আপন ভাই পানি নিয়ে সামনে আসছে, পাশের থেকে একজন চিৎকার দিছে পানি, তো বাইরে ইশারায় বুঝাইছে উনি আমার চেয়ে বেশি পিপাসিত, ওনাকে দাও। তো ভালো মতে কিন্তু বড় ধ্যান দিয়ে বুঝতে হবে। ওইখানে যাওয়ার পরে তৃতীয় আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় জন বলছে তৃতীয় জন আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও। যেতে যেতে দেখছে তৃতীয় জন চলে গেছে, পানি বইলা চলে গেছে। দ্বিতীয় জনের কাছে আসছে, দেখে ও চলে গেছে। তৃতীয় আপন ভাইয়ের কাছে আসছে, দেখে ও চলে গেছে। পানি পানির জায়গায় রয়ে গেছে। মৃত্যু লগ্নে এতটুকু সহযোগিতা যদি দিতে পারে, হইতে পারে, সহযোগী হইতে পারে, সহমর্মিতা যদি থাকতে পারে, আজকে আমাদের সমাজে আছে নাকি? ভাই ভাইয়ের ভিতরে আছে নাকি? ভাই বোনের ভিতরে আছে নাকি? ডেলি বোন ফোন করে খবর নেয়, ভাই তুই ঠিক কি পাকাইছিস, না ভাই খবর নেয় বোন তুই কি পাকাইছিস, আইটেম আমার বাড়িতে বেশি না তোর বাড়িতে বেশি? যদি আমার বাড়িতে বেশি হয় তাহলে আমি 2 আইটেম তোমার বাড়িতে হলে, আমার বাড়িতে 3 আইটেম হলে আমি 1 আইটেম তোমার বাড়িতে পাঠায় দেবো, একটু হলেও পাঠাবো। আল্লাহ রসুল তো প্রতিবেশীকে বলছিলেন তরকারিতে ঝোল বেশি দিও। কেন? যদি প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো। চলেন দুনিয়াটা বাদ দিলাম, এইখান থেকে তো চলে যেতে হবে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, সারাদিন বুক করেন কাঠটা। হ্যাঁ, এই যে সুস্থ বসে আছেন, কে সুস্থতা দিছে? না বাজার থেকে কিনে আনছেন? হ্যাঁ, না ওষুধ খায়া সুস্থ? সারাদিন ভোগ করি ওনারটা, ঠিক না? চলে তো যেতে হবে, ঠিক না? আজকে বিনা পয়সায় সব দিতেছেন, সুস্থতা দিতেছেন, অক্সিজেন দিতেছেন, শরীরটাকে পরিচালনা করতেছেন। একটার হিসাব যদি আমি নেই আপনাদের কাছ থেকে, দিতে পারবেন? একটার হিসাব দেখাই, জিনিস তো একটা, একটার হিসাব দিতে আবার কষ্ট হবে কেন? কিন্তু আল্লাহ বলছে আমার একটা নেয়ামত গুনাহ শেষ করতে পারবে না, তুমি মিলাই দিতে পারবে না। দেন, দৃষ্টি শক্তি একটা নেয়ামত, ঠিক না? হ্যাঁ, আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? মিলাই দিতে পারবেন? কতবার দেখছেন? হ্যাঁ, এই জন্যই কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মা
একটা নেয়ামতের কথা বলছে, নেয়ামাতুন মানে একটা নেয়ামত, নিয়াম বলেন না। আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব মিলায়া দেওয়া তোর পক্ষে সম্ভব না। আমি দেখাইলাম দৃষ্টি একটা নেয়ামত, আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? কত জিনিস দেখছেন বলতে পারবেন? যখনই দেখি তখনই 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। কত? 2 চোখে 26 কোটি ক্যামেরা, একসাথে আপনি 26 কোটি জিনিস দেখতে পাবেন। 26 কোটি একসাথে দেখতে পারবেন, এর ভিতরে কোনো বাধা হবে না, এর ভিতরে কোনো নয়ছয় হবে না। 2 চোখ 26 কোটি পর্যন্ত আপনাকে এক দৃষ্টিতে সঠিক দেখাবে, পৃথক পৃথক দেখাবে। উদাহরণ দিবেন, বলেন, বলতে পারেন আজ পর্যন্ত কত জিনিস দেখছেন? হালাল দেখছেন কয়টা, হারাম দেখছেন কয়টা? শুধু একটা দৃষ্টি। এরকম যদি বলি শ্রবণ শক্তি একটা নেয়ামত, আজ পর্যন্ত কত জিনিস শুনছেন? মিলাই দিতে পারবেন? পানি একটা নেয়ামত, আজ পর্যন্ত কত ফোঁটা পান করছেন? কতগুলো গোসলে ব্যবহার করছেন? উজুরটা বাদে দিলাম, মিলাই দিতে পারবেন? এই জন্যই বুঝাইতে চাইতেছি, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায়, বাধ্য করতে চায় না। বাধ্য যদি করতেন তাইলে এত বড় আকাশটা যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারেন, বেগাইরি আমার কত খুঁটি নাই, তাইলে আপনি আপনাকে নিয়ে ভাবেন যে আমি তো 3.5 একটা মানুষ, 6 থেকে 6.5 ফিটের একটা মানুষ, আমাকেও তো আল্লাহ কানে ধরে ঘুরাইতে পারতেন না? পারতেন না? হ্যাঁ, এত বড়টা খুঁটি ছেড়ে দাঁড় করে রাখছেন। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ সূর্য ভাসমান রাখছেন। আমাদের দুনিয়াটাও তো ভাসমান, মহাশূন্যে ভাসমান। এটা যদি পারেন, আমাকে কেন কানে ধরে ঘুরাইতে পারবেন না? আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন, কিন্তু বাধ্য করেন নাই। আমাকে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, দিয়া বুঝাইতেছেন, বুঝো, লাভ তোমারই হবে। আল্লাহ লাভেরও উঠবে, লসেরও উঠবে। আল্লাহ লাভও হয় না, লসও হয় না, সত্য এটা। ক্ষতিও হয় না, লাভও হয় না, দুটোটা উঠবে। লাভ আপনার হবে, আমার হবে। যদি আজকে আমার কথা বোঝেন যে ঘরটা আমার বাড়ির পাশে কেন দিল, মহল্লায় কেন দিলে, মাদ্রাসাটা আমার এখানে কেন দিল, ওলামারা এখানে আইসা কেন বানাইলো, মসজিদটা আমার এখানে বানাইতে কেন দিল। আবারও পিছিয়ে যেতেছি, আপনি তো উন্নত ছাড়া কিছু পছন্দ করেন না, তো আল্লাহ অনুন্নত পছন্দ করলো কি দেখা? কি দেখা আপনার এলাকাটা পছন্দ করলেন? আল্লাহ আপনার আমার দিকে দেখা পছন্দ করছেন। নাইলে আল্লাহ পারতেন
একটা উদাহরণ দিই, হজ বাড়িতে বসে হয় না, হয় নাকি? কোথায় যাওয়া হয়? হ্যাঁ, এই হুকুমটা কে দিছে? আল্লাহ তো এরকমও ঘরের সেন্টার বানায় দিতে পারতেন। বালুকার জন্য একটা সেন্টার, সেন্টার বুঝেন তো? হ্যাঁ, কি একটা নির্দিষ্ট জায়গা, ঠিক না? হ্যাঁ, 30 সালের জন্য একটা নির্দিষ্ট জায়গা, পুরো ময়মনসিংহের জন্য, এটা ময়মনসিংহ না, পুরো ময়মনসিংহের জন্য একটা নির্দিষ্ট জায়গা। যেমন হজের জন্য নির্দিষ্ট জায়গা দিচ্ছেন, করতে হলে মক্কা মদিনায় যেতে হবে, ঠিক না? প্লেনে চড়ে যেতে হবে, ঠিক না? আবার একটু টাকাও গুনতে হবে, ঠিক না? হ্যাঁ, এরকম সেন্টার তো আল্লাহ দিতে পারতেন। আল্লাহর জিগায় কে? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা যায়? হ্যাঁ, আল্লাহকে জিজ্ঞাসা করা যায়? আল্লাহর বিরুদ্ধে কি বলতো? যদি আল্লাহর বিরুদ্ধে বলতেন, বলা যেত, তাহলে ভূমিকম্প এলে পুলিশে কেন যায় বলেন না? ভূমিকম্প দিল কেন উনি? এফআইআর কেন কাটান না? এফআইআর বুঝেন? কমপ্লেন কেন করেন না? প্রাকৃতিক দুর্যোগ আসে না, তুফান, বন্যা, ঠিক না? অনাবৃষ্টি কে দেয়? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ চলে না। দুনিয়া জানে এই অভিযোগের কোন লাভ নাই, বরং হিতে বিপরীত হতে পারে। কেননা এই জমিনটা বানাইছে কে? সাজাইছে কে? বলেন এই এলাকার কয়টা গাছ আপনারা লাগাইছেন? কয়টা আল্লাহ লাগাই রাখছে? কাঁঠাল তো খুব হয়, ঠিক না? কয়টা গাছ আপনারা লাগাইছেন? আচ্ছা, বুঝলাম আপনারা লাগাইছেন, কিন্তু প্রথম কাঁঠাল গাছটা কে লাগাইছে? কে লাগাইছে? দুনিয়াটা বসবাসের উপযোগী কে বানাইছে? সাজায় তো আপনাকে দিল। বিদায় কথা লম্বা হয়ে যাবে, ওই দিকে যেতে চেয়েছি না, যেটা বুঝাইতে চেয়েছি ওটা বোঝেন। যে কটটা কেন আমার মহল্লায় এনে দিলেন? আপনার আমার দিকে চেয়ে দিয়েছেন, আল্লাহ নিজের দিকে চান না। নিজের দিকে যদি চাইতেন তাহলে প্রত্যেক সেন্টারে একটা ঘর দেওয়া দরকার ছিল। তাও শর্ত দিয়া, দুনিয়ার বহু দেশ আছে মসজিদ বানাইতে গেলে শর্ত পূরণ করতে হয়, আমি চিনি। মালয়েশিয়া বেশি দূরে না, জুমা মসজিদ বানাইতে হলে শর্ত পূরণ করতে হবে। প্রথম সরকার দেখবে জায়গা ঠিক আছে কিনা, তারপরে বানানোর কন্ডিশন দিবে, এইভাবে বানাইতে হবে। তারপরে আইসা দেখবে আপনি ঠিক বানাইছেন কিনা। যদি ঠিক হয় তো সরকারি লোক আইসা উদ্বোধন করে দেওয়া যাবে। জুমাকে পড়াবে এটাও নির্ধারণ করে দেওয়া যাবে। এছাড়া জুমা মসজিদ বানাইতে পারবে না। আপনাদের এখানেও তো জুমা হয়, ঠিক না? হয় না? হয়। ওই ভিতরে মসজিদ আছে না, ওইখানেও হয়, সব জায়গায় হয়। কেন দিল মসজিদটা? কেন দিল মাদ্রাসাটা? আজকে এটাই বোঝেন, যদি বুঝা উঠতে পারেন দিলের ভিতরে বসায় কামিয়াব। মসজিদটা এই নিজে সব জায়গায় দিছেন, কোথাও বাধা দেন না। ওলামা বলবে, একমত হবে আমার সাথে, একটা মসজিদ বাধা দিছিলেন, আল্লাহ কোরআন পাঠায় বাধা দিছেন। কোরআন পাঠায় বাধা দিছিলেন,
কুবাতে আরেকটা মসজিদ হয়েছে, যেটাকে ওলামারা মসজিদে জেরার বলে। ওটা আল্লাহ বাধা দিয়েছিলেন, কিন্তু দুনিয়ার আর কোন মসজিদ আল্লাহ বাধা দেন নাই। আপনাদের অঞ্চলে তো একটু আছে, দক্ষিণ অঞ্চলে যান, পদ্মার ওই পাড়ে যা দেখবেন বাড়ি বাড়ি মসজিদ, মনে হয় বোঝেন না। বড় বাড়ি, পাশের বাড়ির লোকে ঝগড়া হয়েছে, মসজিদে যায় নিজেরই একটা মসজিদ বানায় গেছে। আল্লাহ নিষেধ করেন না। আবারও বুঝিয়ে দিছি, মসজিদটা আমাদের বাড়ির কাছে দেওয়ার কারণ দুটা। কয়টা? কয়টা? যতদিন আমরা এখানে থাকবো কতদিন সুখে যেন থাকি। দেখবেন একটু পর পর বিদ্যুতের ট্রান্সফরমার দেয়, ঠিক না? কেন জানেন? জানেন না? এখানে কেউ নেই জানো? হ্যাঁ, উনি ঠিক বলছে, লোড যেন সামলাইতে পারে, লোড। এই এলাকায় যেন সাপ্লাইতে কোনো ব্যাঘাত না ঘটে। আমাদের এই ছোট জীবনটা আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ডও ভালো হতে চলবে না। কি ছাড়া? কি ছাড়া? আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ডও ভালো চলবে না। আরেকটা জিনিসও রাখবে, দুটা ছাড়া, যেরকম পাখি দুই ডানা ছাড়া উঠতে পারে না, সাইকেল দুই চাক্কা ছাড়া চলতে পারে না, দুই জিনিস ছাড়া আমাদের এই ছোট জীবনটা চলবে না। একটা হলো রহমত, আরেকটাকে বলা হয় ফজল। আল্লাহর করুণা, দয়া। রহমত ছাড়া, দয়া ছাড়া আমাদের এই ছোট জীবনটা চলবে না। চলতে গেলেই দুটা লাগবে, রহমতও লাগবে, আবার কি লাগবে? দয়া লাগবে, দয়া। আর দুটার পাওয়ার স্টেশন এটা। কি পাওয়ার স্টেশন বুঝেন তো? এই দুটার পাওয়ার স্টেশন এটা। মসজিদ মাদ্রাসা হলো পাওয়ার স্টেশন। এই জন্য মসজিদে ঢুকার দোয়া হলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ তোর রহমত ছাড়া আমার জীবনটা চলবে না। আমার জীবনটা খুলে দেন না দরজাটা। আপনার রহমত ছাড়া আমার জীবন চলবে না, দরজাটা খুলে দেন। আমার ঘর চলবে না, আমার সমাজ চলবে না, আমার ব্যক্তিগত জীবন চলবে না, আমার পারিবারিক জীবন চলবে না, আমার সাংসারিক জীবন চলবে না, আমার জীবনের কোনো জিনিসই চলবে না রহমত ছাড়া। হাদিসে আছে ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি। রহমত দিয়া ঢাকা ছাড়া চলবে না। ওটার পাওয়ার স্টেশন হলো মসজিদ। এই জন্য মসজিদটা প্রত্যেক গ্রামে গ্রামে দিচ্ছেন, বাড়ির আঙ্গিনায় আঙ্গিনায় দিচ্ছেন, যেন পরিশ্রম ছাড়া দুই কদম দিয়েই আপনি রহমত নিতে পারেন। কয় কদম দিয়া? সকাল বিকাল যেন নিতে পারেন। প্রথম তো রহমত ছাড়া জীবনটা চলবে না। আজকে আমাদের জীবনে রহমত নাই, রহমত নাই তো বরকত নাই। যেই জীবনে রহমত না থাকে ওই জীবনে বরকত থাকে না। আজকে আমাদের জীবনে বরকত নাই, কামাই আছে কিন্তু বরকত নাই। কামাই
কোরবানি আছে, বরকত নাই। ওই লোকগুলো তো নাই, মারা গেছে। কোথেকে নিয়ে আসবো? কবর থেকে। যারা 3 টাকা বেতনে চাকরি করতো, 3 টাকা বেতনে, কয় টাকা? তারপরে আসছে যারা 300 টাকা বেতনে চাকরি করতো। 300 টাকা বেতনের চাকরি আলা হয়তো পাওয়া যেতে পারে। চাকরির শুরু জীবন কত দিয়া? আছে কি ওইখানে? নাই। ওই যে একজন আছে, 300 টাকায় যে বরকত ছিল, ওই ওনারে জিজ্ঞেস করেন এখন 3 লাখ টাকার ওই বরকত আছে কিনা। 300 টাকায় যে বরকত ছিল, খায়া লয়া ঘর বাড়ি করো। হায় হায়, কোরবানির দিন সবচেয়ে বড় গরু কোরবানি দিছে, দাম মাত্র 50 টাকা। পাড়া প্রতিবেশী দেখতে আসে, কেন আগে কোরবানি দিত তো ওয়াজিব মনে করে, গোস্ত খাওয়ার জন্য না। গ্রামে যতটি গরু কোরবানি হতো সব এক জায়গায় হতো, প্রত্যেকের গোস্ত 7 ভাগ হতো। 1 ভাগ পাড়া প্রতিবেশীর জন্য আগে আলাদা করত। এই 7ম ভাগ পুরো মহল্লাটা আবার এক জায়গায় হতো। ওটা ওজন হইতো, যেই কটা বাড়ি 2 কেজি 4 কেজি করে সবার জন্য ভাগ হতো, ঠিক না? পিছের লালদারি কি বলে, ঠিক তো? হ্যাঁ, এখন তো কোরবানি দেয় ফ্রিজে বড়ার জন্য। এই জন্য কোরবানির সময় ফ্রিজের দাম বেড়ে যায়, ডিপ ফ্রিজের বিক্রি সবচেয়ে বেশি হয়। যাক, আমি যেটা বুঝাইতেছিলাম, চলে আসছি আমি সব জায়গায়। এই ঘরটা দিছিলেন রহমতের ডিপু বানায়, সেন্টার বানায়, যেন 2 কদম দিয়ে রহমত নিতে পারে। যেটা ছাড়া আমার জীবন চলবে না। এই জন্য মসজিদে ঢুকার দোয়া হলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক। আল্লাহ, তোর রহমত ছাড়া কিছুই হবে না। আমি চলে আসছি, খুলে দেন না। আবার বাহির হওয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, রহমত তো নিলাম, ডানা তো একটা হইল, কিন্তু ওরা তো যাবে না। আরেকটা হইল আপনার দয়া লাগবে, দয়া হলেই আমি ওরা শুরু করব। 2 ডানা হয়ে যাবে। এই জন্য মসজিদে ঢোকার দোয়া একটা, বাহির হওয়ার দোয়া একটা। মসজিদটা আমার বাড়ির আঙ্গিনায় দিছিলেন এই জন্য আমি যেন সুখে থাকি, যতদিন থাকি সুখে থাকি, শান্তিতে থাকি, জোর থাকে, মিল থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, সহযোগিতা থাকে, সহমর্মিতা থাকে। মুসলমান যেন এক শরীরের মতো হয়ে থাকে। শরীরের যেরকম এক জায়গায় চিমটি লাগলে পুরা শরীর খুব করে ওঠে, এরকম যেন পুরো সমাজ যেন এক শরীরের মতো হয়ে থাকে। আর হাদিসও এটাই বলছিল, দাঁতে ব্যথা হলে পুরা শরীর ব্যথিত হয়। মুসলমান যেন এরকম মিলা থাকে। এই জন্য মসজিদটা আপনার মহল্লায় দিয়েছিলেন, মাদ্রাসাটা আপনার মহল্লায় দিয়েছিলেন। আপনি যেন দিন 2 কদম দিয়ে শিখতে পারেন। এই জন্যই ওলামারা এসে বসে আছে। আপনি যখন মনে চায় আপনি দিন শিখতে পারেন।
এই জন্য মসজিদ মাদ্রাসা আপনার মহল্লায় দিয়েছেন, যেন রহমত আর ফজল নিতে পারি। আর দ্বিতীয় ওই যে বলছিলাম না, চলে যেতে হবে। মসজিদটা এই জন্য দিছিলেন আপনার মরার আগেই যেন সার্টিফিকেটটা হাতে নিতে পারে। মরার আগে কিসের সার্টিফিকেট? মরার আগেই যেন আপনি জান্নাতের সার্টিফিকেট নিতে পারেন হাতে। এই জন্যই তো বলছিলেন, এই জন্যই তো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। দ্বিতীয় জান্নাতে যাওয়ার জন্য যেটা লাগে ঈমান, ঈমানদারি। হাদিসে সুস্পষ্ট আছে, যারে বেশি বেশি মসজিদে আসতে দেখো ছিল, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো। ফাজাইলে আমল উঠানেই হাদিস লেখা আছে। ছোট কিতাবের কথা বললাম। ইমানদারি সার্টিফিকেট যেন 2 কদম দিয়া নিতে পারেন, এই জন্য মসজিদটা আপনার মহল্লায়। নাইলে চুক্তি দিয়া বোঝানো যায়, চুক্তি দিয়া। উন্নতি আমরা পছন্দ করি, উন্নতির পিছিয়ে দৌড়াইতেছি। পয়সাওয়ালা হইতে দেরি, উন্নত এলাকায় যেতে দেরি করে না। গুলশানের দাম উন্নত মানুষ বাড়াইছে, উন্নত নেশার মানুষরা বাড়াইছে। নাইলে গুলশানের জমিনের দাম এত হতো না। ফ্ল্যাটের স্কোয়ার ফিট 40-50 হাজার টাকা হতো না।